হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো দেহ আরেকটা নতুন ব্লগ লয়ে এলাম। আর সকাল কিতা বেলা 10টা বাজে, দেহ গাইমা গুইমা শেষ। এদিকে বয়াই দিছি রান্দা, দেহ এদিকে বয়াই দিছি ভাতের জল, এদিকে একটু দুধরা জাল দিমু। তো রেসিটা বয়াই দিলাম, গ্যাসটা আগে ধরাইলাই। তো দুধরা বয়াই দিতেছি, আর এদিকে আবার কিতা রান্ধুম তো দেহ কিতা কিতা কাটতে লইছি তো বুঝতেই পারতাছ। কাঁঠালের বিচি, আলু, কারকলা, আর এদিকে লইছি কয়টা কুমড়ার ডুগা। তো এটি কিতা দিয়ে রান্ধুম, অবশ্য ডাল দিয়ে রান্না করুম আর কি। আর দেখা যাক কিতা করন যায়। এদিকে আবার কয়টা কুমড়ার পাতা লইছি, এটিও ডাইল ফাটাই করুম, মানে রান্না করুম আর কি। তো দেখি চলো এটি যাই কলের পার গিয়া দুইয়া লই আই। তো দেখেন এটাকে বালা করে কসলাইয়া দিতে হইব, কারণ দেখেন জলটা কি বাইরিতেছে। বালা করে কসলাইয়া দিলে যত বালু টালু আছে সব পরিষ্কার হয়ে যাবো গা। দিলাম আবার বালা করে আবার কসলাইয়া সেটা দম বয়েছি। যাই হোক, তরকারি দিতে আয়া কিন্তু দুধের কথাও বললাম, আবার গিয়া দুধরা দেখতে আইলাম। তো আবার আইলাম দিতাম শাক দিয়ে বালা করে আবার দিয়ে লুচি কসলাইয়া। গরম এত লাগতেছে, রৌদ্র কম কিন্তু গরমের তাপ বেশি। আর এত গামতাছি কইয়া বুঝে কাটতাম না। যাই হোক, সবজিটি ধুয়া লাইছি, অনেকে এই শাক দি কাটুম বয়া বেয়া। তো যাই হোক, এদিকে দুধও গরম হয়ে গেছে গা। তো এখন দুধরা নামাইলাম। তো রান্নার বয় লেগে রেডি করতেছি সব। আগে ডাইলটা বয় দিই, ডাইল বলতে ডাইল রান্তাম না, ডাইল দিয়ে যায় ডুগা দিয়ে রান্না করুম। তো এটার লেগে ডাইলটা বয়াইছি, মানে বয়াইতাছি। ডাইলটা অর্ধেক সিদ্ধ হইলে তারপরে ডিম ডুগাডি। আবার এদিকে আবার ভাতের জলও গরম হয়ে গেছে না। তো যাই হোক, ভাতরা হইতে হইতে আমি ততক্ষণে শাক দিয়ে কাটতে লাই। তো ধুয়ে লই এলাম, ডাইলটা সিদ্ধ হইলে উঠলে নেই দিতাম। যাই হোক, ডাইলটা সিদ্ধ হোক ভাত হোক, ততক্ষণে আমি শাক দিয়ে কাটতে লাই। ভাবতেছি শাক দিয়ে কিতা দিয়ে রান্ধুম, শাক দিয়েও মুসুরির ডাইল ফাটাই রান্ধুম। মানে ইডি তো ডুগা তো রান্ধুম ডাইল দিয়ে, ঠিক আছে। আর ইডো শাকটাও কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্ধুম। তা আমি যেভাবে রান্না করি, মানে মানে কুমড়ার পাতা, তারপরে মূলা পাতা, লাউ পাতা, এইভাবে রান্না করলে আমাদের ভাল লাগে। পেঁয়াজ রসুনটা আমাদের একটু কমই ভাল লাগে, পাঁচফোড়ন দিয়ে আমাদের বেশি ভাল লাগে। তো যাই হোক, সবার পছন্দ তো আর একরকম না। তো যে সময় খাইতো, যেমন খাইতো চাই এমনই কইরা দিই। তো অন্য বিষয় দিয়ে পাঁচফোড়ন দিয়ে করুন, পাঁচফোড়ন সোমবার দিয়া, কাঁচামরিচ দিয়া। তো দেখো বন্ধুরা, ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি আগের থেকে কাটতে রাখছি, ধুয়ে রাখছি। যাই হোক, দিয়ে দিতেছি।
দেখুন নামাই লাইছি, অনেক সোমবার দিয়ে দিমু, এদিকে সিদ্ধ হয়ে গেছে, তারপরে নামাই লাইছি। তো দেখো বন্ধুরা, তরকারি রেডি। তোমরাও এমনি রান্না করে দেখো কেমন হয়েছে বা কেমন লাগে। তো যাইও, কমেন্ট করে জানাইও আজকের এই ডুগা ডাইলের তরকারিটা কেমন লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।